অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয় জানাজার সালাতের পদ্ধতি। এই বিষয়ে সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আমরা মাইয়াত সংক্রান্ত ধারাবাহিকভাবে খুতবা দিয়ে আসছিলাম। সামনে রমাজান মাস আসতে যাচ্ছে, এই জন্য 2 জুমা শাবান মাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা জানাজার সালাত কিভাবে আদায় করব, জানাজার সালাত আদায়ের পদ্ধতি, এই বিষয়টি আজকে আলোচনা করব। যেহেতু সামনে রমাজান মাস চলে আসছে, এরপরে আর আলোচনার সুযোগ হবে না। সামনে জুমা থেকে রমাজানের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের জুমার খুতবা জানাজার সালাত আদায়ের পদ্ধতি। আমরা প্রথমে জানব জানাজার সালাত এর বিধান কি, এটি ফরজ নাকি সুন্নাত না নফল। প্রথমে জানাজার সালাতের বিধান এটি আলোচনা করব। জানাজার সালাত এর হুকুম হচ্ছে এটি ফারজে কেফায়া, অর্থাৎ গ্রামের কেউ মারা গেলে কিছু মানুষ সেই মাইয়াতের জানাজার সালাত পড়লে সকলের জন্য যথেষ্ট, এটাকে বলা হয় ফারজে কেফায়া। আমরা লেখক যেভাবে বলেছেন সেভাবে পেশ করি। লেখক বলছেন সালাতুল জানাজা ফারজুন কিফায়া। জানাজার সালাত হচ্ছে ফারজে কেফায়া, ওয়া হিয়া জিয়াদাতুন ফি আজরিল মুসাল্লিন ওয়া শাফাআতুন ফি হাক্কিল মাইয়িতিন। এবং এই সালাত আদায় করলে কোনো মুসাল্লি যদি জানাজার সালাত আদায় করে তাহলে তার নেকি বৃদ্ধি পায়। ওয়া শাফাআতুন ফি হাক্কিল মাইয়িতিন, এবং মাইয়াতের জন্য সুপারিশকারী হিসাবে কাজে আসে। ওয়া ইস্তাহাব্বু কাসরাতুল মুসাল্লিনা আলাইহা, এবং জানাজার সালাতে মুসাল্লির সংখ্যা বেশি হওয়া এটি ভালো কাজ, এটি মুস্তাহাব। ওয়া কুল্লামা কানাল মুসাল্লুনা আকসারা ফাহুয়া আফজাল, এবং জানাজার সালাতে মুসাল্লির সংখ্যা যত বেশি হবে তত এটা মাইয়াতের জন্য উপকারী বা উত্তম হবে। তবে সব ক্ষেত্রে জানাজার সালাতে লোক সংখ্যা বেশি হলে মাইয়াতের জন্য উপকারী হবে এমনটা না। অনেক মানুষ বেনামাজি সালাত আদায় করে না, কিন্তু তার ক্ষমতা, তার দাপট এতটা রয়েছে যে তার ক্ষমতার কারণে, সে মানুষের কাছে বিখ্যাত হওয়ার কারণে তার সালাতে হাজার হাজার মানুষ হয়, অথচ সেই বেনামাজি। তাহলে এটা কি তার জন্য ভালো কাজ? জি না। আমরা বলছিলাম যে সব ক্ষেত্রে জানা যায় মানুষের সংখ্যা বেশি হওয়া এটা ভালো কাজ না। ভালো মানুষের জন্য, নামাজি মানুষ, একজন মুসাল্লি মানুষ মারা গেছে, তার সালাতে যদি মানুষ বেশি হয় এবং তারাও যদি ভালো মানুষ হয় তাহলে এটা তার জন্য উপকার হবে। তবে কোনো ক্ষেত্রে ভালো মানুষ হলেও, কোনো ভালো মানুষ মারা গেছে কিন্তু তার সালাতে মানুষের সংখ্যা অতীব কম, তাহলে সে কি ভালো মানুষ না? এ কথাও ভুল, এটা বলা যাবে না। অনেক সময় ভালো মানুষের জানাজার সালাতে মানুষের সংখ্যা কম হতে পারে। যেরকম সাঈদ বিন মুসাইব একজন
তাবিকুলের শিরোমণি এবং সাইদ বিন জোবায়ের, এদের জানাজায় মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ উপস্থিত হয়েছিল। তাহলে এরা কি ভালো মানুষ ছিল না? জি না, এরা আমাদের চেয়ে অনেক ভালো মানুষ ছিল। এরপরও তাদের জানাজায় লোক সংখ্যা অতীব কম ছিল। আমরা বলছিলাম জানাজার লোক সংখ্যা কম হলো, সে যদি ভালো মানুষ হয় তাতে কোনো যায় আসে না। একজন ইমানদার মানুষ, পাঁচ ওয়াক্তের মুসাল্লি, সে মারা যায় এবং তার জানাজায় যদি 40 জন তাওহীদবাদী মুসলিম ব্যক্তি উপস্থিত হয় তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি আরবাউনা রাজুলান। কোন মুসলিম ব্যক্তি মারা গেলে তার জানাজায় যদি 40 জন লোক তার জানাজার সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, লা ইশরিকুনা বিল্লাহি শাইয়া, যারা আল্লাহর সাথে কোনো শিরিক করেনি, ইল্লা শাফাহুমুল্লাহু ফি, আল্লাহ তাআলা ওই 40 জন লোকের সুপারিশ গ্রহণ করেন, ওই মাইয়াতকে ক্ষমা করে দেন। হাদিস আবু দাউদ 3170 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2088 নম্বর হাদিস। আরো একটি হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মিয়াতুম মিনাল মুসলিমিনা গুফিরা লাহু। কোন মুসলিম মাইয়াতের জানাজায় যদি 100 জন মুসাল্লি উপস্থিত হয় তাহলে আল্লাহ তাআলা ওই মাইয়াতকে ক্ষমা করে দেন। হাদিস ইবনে মাজাহ 1488 নম্বর হাদিস। তাহলে এই দুই হাদিসে, এক হাদিসে আমরা পেলাম 40 জনের কথা, অন্য হাদিসে পেলাম 100 জনের কথা। তাই আমরা বলছিলাম যে জানাজার সালাতে লোক সংখ্যা বৃদ্ধি করার জন্য মসজিদের মাইকে মাইয়াত সংক্রান্ত ঘোষণা করা এটি জাহিলিয়াত, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এই প্রথা বন্ধ করতে হবে। আমাদের সমাজে জাহিলিয়াত চলছে, অনেক জাহিলিয়াত প্রচলিত রয়েছে। তার ভিতরে এটা হচ্ছে একটি, যে কোনো গ্রামের লোক মারা গেলেই মসজিদে তার মৃত্যুর ঘোষণা করতে হবে, এটি একটি জাহিলিয়াত। এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই প্রথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাইক ছিল না, এ কথা ঠিক। তবে আজান দেওয়ার জন্য মসজিদের মিনারাই চাপা হতো। সাহাবা ইকরামগণ আজানের সময় হলে তারা মসজিদের মিনারাই চেপে আজান দিত। আপনি একটি প্রমাণ দেখান যে কেউ সাহাবীর মধ্যে মারা গেলে মসজিদের মিনারাই চেপে মৃত্যুর ঘোষণা করা হতো, এর কোনো দলিল নাই। আমরা বলছিলাম যে রাসূলের যুগে একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত, সে মৃত্যুবরণ করলে তার খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি। তাহলে আপনার গ্রামে এই পাড়াতে মারা গিয়েছে কেউ, অন্য আরো 10 পাড়াতে মসজিদের মাইকে ঘোষণা করতে হবে, এই প্রথা জাহিলিয়াত। হাদিসটি দেখেন, সহিহ বুখারী 458 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2104 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না ইমরাআতান সাউদা আও রাজুলান, এক কালো মহিলা অথবা এক পুরুষ, কানা ইয়াকুমুল মসজিদা, সে মসজিদে ঝাড়ু দিত। ফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে দেখতে পেলেন না। ফাসালা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। ফাকিলা মাতা, সাহাবীগণ বললেন যে ওই মহিলা তো মারা গিয়েছে। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আল্লাহ আজানতুমুনি বিহি, তোমরা আমাকে খবর দাওনি কেন? তোমরা যদি আমাকে খবর দিতে তাহলে আমি তার জানাজার সালাত আদায় করতাম। সাহাবীগণ, ওই মহিলা মারা গিয়েছিল কিন্তু রাসূলকে খবর দেননি, তারা নিজেরাই জানাজা পড়ে মাটি দিয়ে দিয়েছিলেন। ক্বালা দুল্লুনি আলা কাবরিহি, রাসূল বললেন যে তার কবর কোথায় আমাকে দেখিয়ে দাও। ফাদাল্লুহু, সাহাবীগণ তার কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিলেন। ফাসাল্লা আলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের পাশে দাঁড়িয়ে তার জানাজার সালাত আদায় করলেন। তাহলে এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূলের যুগে এইভাবে মসজিদে চিৎকার দিয়ে আমভাবে মৃত্যুর সংবাদ ঘোষণা করা হতো না। তাহলে কিভাবে জানতে পারবে? আপনি বেনামাজিকে মৃত্যুর সংবাদ জানিয়ে কি করবেন? মাইকে ঘোষণা করে যারা অংশগ্রহণ করে তারা বেশিরভাগই বেনামাজি অংশগ্রহণ করে। আপনি মসজিদে যারা মুসাল্লি এসেছে, ধরেন যে আসরের পরে 4টার সময় জানাজার সালাত আদায় হবে, আপনি জোহরের নামাজের পরে ঘোষণা করে দেন মসজিদে দাঁড়িয়ে যে অমুক মারা গিয়েছে, এতটার সময় জানাজা, এতে কোনো সমস্যা নাই। তবে আলাদাভাবে মাইকে ঘোষণা করা ওটাই হচ্ছে জাহিলিয়াত। আমরা এটাও জানতে পারি যে 4টার সময় জানাজা কিন্তু আসরের সালাতে জামাত চলে, অথচ কিছু যুবক মসজিদের সামনে টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ায় জানাজার সালাতের জন্য, কিন্তু মসজিদে জামাতে আসে না। তাহলে তার ওই জানাজার সালাত আদায় করাটা বেশি কর্তব্য, পালনীয় কর্তব্য, নাকি মসজিদে ফরজ সালাত আদায় করা এটি বেশি পালনীয় কর্তব্য, কোনটা? তাহলে তারা বদমাশি করার জায়গা পায় না, একথাই ঠিক। তাদের এই জানাজার সালাত কোনো উপকারে আসবে না, যেহেতু মসজিদে জামাত চলে আর মসজিদের সামনে জানাজার সালাতের জন্য টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়। জি না, এ সমস্ত যুবকের জানাজার সালাত আদায় করে কোনো 5 পয়সা লাভ হবে না, কারণ সে মুসলিম না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাদালিকাল মুসলিম। যেই ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করে এবং আমাদের কেবলাকে কেবলা হিসাবে গ্রহণ করে এবং আমাদের জবাই করা পশু যারা খায় তারাই হচ্ছে মুসলিম। সহিহ বুখারী 391 নম্বর হাদিস। তাহলে রাসূলের যুগে কি সাহাবীগণ শুধু জানাজার সালাত আদায় করত? জি না, আমাদের মতো সালাত আদায় করে, এর মানে হচ্ছে যারা নিয়মিত 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা দ্বিতীয় খুতবায় আলোচনা করব জানাজার সালাতের পদ্ধতি। লেখক বলছেন, ইয়াতাওয়াজ্জাউ মান আরাদা সালাতা আলাল মাইয়িত, যেই ব্যক্তি মাইয়েতের সালাত আদায় করতে চায় সেই ব্যক্তি প্রথমে উজু করে নিবে, ওয়া ইস্তাকবিলুল কিবলা, এবং ওই ব্যক্তি কেবলাকে সামনে রেখে দাঁড়াবে। ওয়া ইয়াজআলুল জানাজা বাইনাহু ওয়া বাইনাল কিবলা, এবং জানাজাকে মাইয়েতকে কিবলা এবং তার সামনে রাখবে। এবং এখানে একটি কথা উল্লেখ্য যে জানাজার সালাত আদায় করার সময় মাইয়েতের মাথা কোন দিকে রাখবো, উত্তর দিকে নাকি দক্ষিণে, এরকম বর্ণনা কোনো সহিহ হাদিসে বলা হয়নি। মাথা যেদিকে রাখা হবে কোনো সমস্যা নয়, জানাজার সালাত আদায় করলে শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমে উজু করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইয়াকুলু লা ইসাল্লি রাজুলু আলাল জানাজাতে ইল্লা ওয়া হুয়া তাহির। তিনি বলেছেন যে তোমরা পবিত্রতা অর্জন ছাড়া জানাজার সালাত আদায় করো না।
তাহলে জানাজার সালাত আদায় করার জন্য প্রথম শর্ত হচ্ছে উজু করতে হবে। এরপরে জানাজার সালাত আদায় করার পদ্ধতি, আবু উমামা বিন সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি জানাজার সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করছেন। এটি পাবেন মুসনাদুস সামিঈন হাদিস নাম্বার 3000, মুসরাদাক আলা সাহিহাইন হাদিস নাম্বার 1371। তিনি বলছেন, আন্না সুন্নাতা ফিস সালাত, জানাজার সালাতের আদায়ের সুন্নাতি পদ্ধতি হচ্ছে আই ইকাব্বির আল ইমাম, ইমাম আল্লাহু আকবার বলে জানাজার সালাত শুরু করবে। সুম্মা ইয়াকরা উম্মাল কোরআনে বাদা তাকবীরাতিল উলা, এবং প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করবে। অন্য বর্ণনায়, নাসাইর বর্ণনায় রয়েছে, তার সাথে অন্য আরেকটি সূরা যুক্ত করবে। এরপরে তিনি বলছেন, সিররান ফি নাফসিহি, মনে মনে পাঠ করবে, জোরে জোরে চিৎকার করে না। ইমাম সূরা ফাতিহা, অন্যান্য সূরা পাঠ করবে চুপে চুপে। তাহলে আস্তে পড়ার দলিল এই হাদিসে পেয়ে গেলাম। এরপরে তিনি বলছেন, আবু উমামা তিনি বলছেন, ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সানিয়া, দ্বিতীয় তাকবীরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবে। এরপরে ওয়া ইখলাসাদ দুআ লিল মাইয়িতি ফি তাকবীরাতি সালাস, তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য খালিসভাবে দোয়া করবে। লা ইয়াকরাউ ফিহিন্না বাদা তাকবীরাতিল উলা, প্রথম তাকবীর ব্যতীত অন্যান্য তাকবীরগুলোতে কোনো কেরাত পাঠ করবে না। ওয়া ইসাল্লিমু সিররান তাসলিমান খাফিফান হাত্তা ইয়ানসারিফা, এবং আস্তে করে একদিকে সালাম ফিরবে। তাহলে একদিকে সালাম ফেরার দলিল এই হাদিসে পেয়ে গেলাম। ওয়া ইয়াফআলুন নাসু মিসলামা ইয়াফআলু ইমামুহুম, এবং ইমাম যা করবে মুক্তাদি তাই করবে। তাহলে এই হাদিসে আমরা পদ্ধতি পেলাম যে দুইটি এখানে জিনিস জানতে পারলাম, যে সূরা দোয়া এগুলো চুপে চুপে বলা সুন্নাত, তিনি বলছেন এটা সুন্নাত, এবং একদিকে সালাম ফেরা এটাও সুন্নাত। এরপরে আমরা আসব অন্য হাদিসগুলোতে, যে প্রথমে বললাম যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা যুক্ত করা যায়, যুক্ত না করলেও কোনো অসুবিধা নাই। সূরা ফাতিহা পাঠ করতে হবে, এর দলিল বুখারীতে রয়েছে। তবে আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা বাইদ বানি অর্থাৎ দোয়া সানা পড়তে হবে, বা ছোট দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়তে হবে, এর কোনো দলিল পাওয়া যায় না। তিনি এই সাহাবী বলছেন যে সরাসরি সূরা ফাতিহা শুরু করতে হবে, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েই সরাসরি সূরা ফাতিহা শুরু করতে হবে। এরপরে অন্য সূরা ফাতিহা পাঠ করতে হবে, এই ব্যাপারে বুখারীতে দলিল রয়েছে। বুখারী 1335 নম্বর হাদিসটি দেখেন, তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন, আমি ইবনে আব্বাসের পিছনে জানাজার সালাত আদায় করছিলাম। ফাকারা আবি ফাতিহাতিল কিতাব, তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। কলা, এরপরে বললেন, লিয়ালামু আন্নাহা সুন্নাহ, আমি সূরা ফাতিহা এই জন্য পাঠ করলাম যাতে মানুষ জানতে পারে যে এটা সুন্নাত। এই হাদিস বুখারী 1335 নম্বর হাদিস। অথচ হানাফি মাযহাবে প্রচলিত রয়েছে তারা সূরা ফাতিহাই পাঠ করে না, তারা দুয়ার সানা নিয়ে ব্যস্ত, ওই দোয়া পড়ে, অথচ সূরা ফাতিহা পাঠ করে না। অথচ ইবনে আব্বাস বলছেন যে আমি সূরা ফাতিহা এই জন্য পাঠ করলাম যাতে মানুষ জানতে পারে এটা সুন্নাত। এই হাদিসে আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে যে অনেক উলামা ইকরামগণ এই হাদিস দিয়ে দলিল পেশ করেছেন যে দুয়া সূরাগুলো জোরে জোরে পড়া যায়, কারণ ইবনে আব্বাস বলছেন যে সূরা ফাতিহা এই জন্য পাঠ করলাম যাতে মানুষ জানতে পারে এটা সুন্নাত। এতে বোঝা যাচ্ছে তিনি জোরে পড়েছিলেন। তাহলে দুটাই পড়া যায়, আস্তে পড়া যায়, জোরে পড়া যায়। তাহলে আমরা বলছিলাম
যে সূরা ফাতিহা পাঠ করার দলিল সহিহ বুখারী থেকে পেয়ে গেলাম। মুস্তাদরাক আলা সাহিহাইন 1363 নম্বর হাদিসও এভাবে বর্ণিত রয়েছে। সাঈদ বিন আবি সাঈদ তিনি বলেন, সাল্লা ইবনে আব্বাসিন আলা জানাজা, ইবনে আব্বাসের পিছনে জানাজার সালাত আদায় করছিলাম। ফাজাহারা বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইবনে আব্বাস প্রকাশ্যে পড়লেন সূরা ফাতিহা। সুম্মা কল ইন্নামা জাহারতু, এবং তিনি বললেন আমি জোরে এই জন্য পড়লাম যে লে তালামু আন্নাহা সুন্নাহ, মানুষ জানতে পারে এটা সুন্নাত। তাহলে বোঝা যাচ্ছে জোরেও পড়া যায়, আস্ত পড়া যায়, দুই রকমের দলিল রয়েছে। কোনো আলেম যদি চুপে চুপে পড়ে তাহলে তাকে আপনি ভুল প্রমাণ করতে পারবেন না, যেহেতু আগের হাদিসে পেশ করলাম যে সাহাবী বলছেন যে চুপে চুপে সূরা দোয়া পড়তে হবে। এরপরে আমরা আসবো যে দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, এরপরে তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য ইখলাসের সাথে দোয়া করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়েতের জন্য দোয়া মাইয়েতের জানাজার সালাত আদায় করবে তখন খালেসভাবে দোয়া করবে। আমরা যে দোয়াটি পাঠ করি ওটা মূলত মাইয়াতের জন্য খালেসভাবে পাঠ করা হয় না, এবং ওই হাদিসটি আবু দাউদের এবং ইবনে মাজার হাদিস। ওই হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। এটা কিন্তু সকলের জন্য। হে আল্লাহ, জীবিত মৃত ছোট বড় পুরুষ নারী সকলকে ক্ষমা করে দাও। মাইয়াতের জন্য খালেসভাবে দোয়া হলো না। সহিহ মুসলিমের 2121 নম্বর হাদিসে মাইয়াতের জন্য খালেসভাবে দোয়া উল্লেখ রয়েছে। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের জন্য এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এভাবে যে বড় দোয়া একটা বর্ণিত হয়েছে, এটা সম্পূর্ণ মাইয়াতের জন্যই বলা হয়েছে। এই দোয়াটি আমাদেরকে মুখস্থ করার চেষ্টা করতে হবে। এটা মাইয়াতের জন্য খালেসভাবে দোয়া উল্লেখ রয়েছে। এই দোয়াতে অন্য কাউকে শরীক করা হয়নি, অথচ এই দোয়াই জানাজাতে পড়া হয় না। এমনকি অনেক আলেম যারা জানাজার সালাত আদায় করায়, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া পড়েই সালাম ফিরে দেয়। সহিহ মুসলিমের দোয়াটি বলেই না, তাহলে ওই দোয়াটির গুরুত্ব বেশি। ওই দোয়াটি আমরাকে মাইয়াতের জন্য খালেসভাবে দোয়া করার চেষ্টা করতে হবে। আমরা যেন চেষ্টা করি, আমিন। এরপরে চতুর্থ তাকবীরের পরে সাথে সাথে সালাম না ফিরে কিছুক্ষণ 1 মিনিট হাফ মিনিট দেরি করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ তাকবীর দেওয়ার পরে সাথে সাথে সালাম ফিরে দিতেন না। এই হাদিসটি পাবেন ইবনে মাজাহ 1503 নম্বর হাদিস। কানা ইকাব্বিরু আরবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ তাকবীরের পরে সুম্মা ইয়ামকুসু সাআতান, কিছুক্ষণ চুপ থাকতেন। ফা ইয়াকুলু মা শাআল্লাহ আইয়াকুল, এবং তিনি আল্লাহ যতটা চাইতো ততটা দোয়া পড়তেন। এর মানে চতুর্থ তাকবীরের পরও দোয়া পড়া যায়। চতুর্থ তাকবীরের পরে আপনি 1 মিনিটের বা হাফ মিনিটের একটা ছোট দোয়া মাইয়াতের জন্য পড়তে পারেন। সুম্মা ইসাল্লিমু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ তাকবীরের পরে সাথে সাথে সালাম ফিরে দিতেন না। কিন্তু আমাদের সমাজে রয়েছে চতুর্থ তাকবীরের পরে পরেই সাথে সাথে সালাম ফিরে দেয়। আর সাথে সাথে যদি সালাম না ফিরে তাহলে যারা পিছনে রয়েছে তারা সুবহানাল্লাহ বলবে, অর্থাৎ মনে করবে যে ইমাম ভুল করে দিয়েছে বা ভুলে গিয়েছে। জি না, রাসূল থামতেন। তাহলে ইমাম যদি 1 মিনিট থামে তাহলে আপনি মনে করবেন না যে ইমাম ভুলে গিয়েছে, কারণ এটা রাসূলের সুন্নাত। এরপরে আমরা আসব দুই দিকে সালাম ফিরার এই হাদিসটি, যেহেতু সময় হয়ে গেছে, দুই দিকে সালাম ফিরারও দলিল রয়েছে। যে হাদিস বাইহাকি 7239 নম্বরের হাদিসে পাবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনটি জিনিস করতেন যেটা মানুষ ছেড়ে দিয়েছে, তার ভিতরে একটা হচ্ছে ইহদাহুন্না তাসলিমু আলাল জানাজা মিসলুত তাসলিমি ফিস সালাহ। পাঁচ ওয়াক্তের সালাতে যেভাবে সালাম ফিরতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাতও ওইভাবে সালাম ফিরতেন। তাহলে দুইটি দলিল, এই দলিলটির ব্যাপারে, দুই দিকে সালাম ফিরার দলিলটির ব্যাপারে অনেক মুহাদ্দিসগণ দুর্বল বলেছেন, জয়ীফ বলেছেন, কিন্তু নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তিনি হাসান বলেছেন। তাই কোনো আলেম যদি দুই দিকে সালাম ফিরে এটাও সহি, এবং কোনো আলেম যদি একদিকে সালাম ফিরে এটাও সহি। এটাতে ঝগড়া বিবাদ করা এটা মূর্খতার কাজ। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখান থেকে আমি খুতবা শেষ করছি।